বাংলার ইতিহাসে ইসলামের রাজনৈতিক আধিপত্যের শুরু হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে। বখতিয়ার খলজি ছিলেন তুর্কি বংশোদ্ভূত একজন সাহসী যোদ্ধা, যিনি তৎকালীন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেগের অধীনে বিহার বিজয়ের পর বাংলার দিকে নজর দেন। 1204 সালে বখতিয়ার খলজি মাত্র 18 জন অশ্ব আরোহী নিয়ে ঘোড়া ব্যবসায়ীর ছদ্মবেশে সেন রাজবংশের রাজধানী নদিয়া বা নবদ্বীপে আক্রমণ করেন। সেই সময়ে রাজা লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ তুর্কি সেনাদের আক্রমণে রাজা কি করবেন ভেবে পাচ্ছিলেন না, তাই তিনি ভয় পেয়ে পেছনের দরজা দিয়ে বিক্রমপুরের দিকে পালিয়ে যান। এই রক্তপাতহীন বিজয়ের মাধ্যমে বাংলায় সেন শাসনের অবসান ঘটে এবং মুসলিম শাসনের সূচনা হয়। বখতিয়ার খলজি গৌড় বা লখনৌতিকে তার রাজধানী হিসেবে ঘোষণা করেন। সেখানে তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং ধর্ম প্রচারের কেন্দ্র তৈরি করেন। তিনি জয় করা এলাকাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে দেন। সেখানে তিনি মুসলিম কমান্ডারদের নিয়োগ করে একটি শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তোলেন। বখতিয়ার খলজির এই জয় একজন রাজার বদলে আরেকজন রাজার আশা ছিল না, বরং এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামের সমান অধিকার ও মানুষের প্রতি ভালোবাসার আদর্শ পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছিল।